লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং 1 লক্ষ নারী পুরুষ সমবেত হয়ে গীতার মাহাত্ম্য পাঠ করতে চলেছে। সাঁওতালি আদিবাসী নাচ প্রদর্শনে 15 জনের একটি দল এখন কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। গীতার মাহাত্ম্যের প্রতি টান রয়েছে অনেক শিল্পীর। এই অনুষ্ঠানে এসে ভালোই লাগছে, পরিচিতদের সঙ্গে দেখা হচ্ছে এমন দাবি করেন এক শিল্পী। সনাতনী এই অনুষ্ঠানে ধামসা মাদলের তালে তালে নৃত্য পরিবেশন, এক মায়াময় পরিবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সাঁওতালি নাচ আদিবাসী নাচ করছে। হ্যাঁ। কতজন মিলে আপনারা করছেন? 15 জন। হ্যাঁ হ্যাঁ। সেই গীতা শুনতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, মেয়েগুলো যখন পড়ে তখন ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানটা কি করতে চলেছেন আপনারা? নাচ করছে। নাচ করবেন, ভালো লাগছে, অনেকজনের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে বোলপুর শান্তিনিকেতন থেকে শিল্পীরা সুদূর কলকাতায় এসেছেন মাদলের তালে নাচতে। এ ধরনের অনুষ্ঠানে এসে বেশ ভালোই লাগছে শিল্পীদের। এদিকে মাদলের তালে তালে বাজে লাকড়া, সেই বাদ্যযন্ত্র নিয়ে ব্রিগেডে এসে বেশ উচ্ছ্বসিত এক শিল্পী। আমরা বোলপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। এই যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান, আমি আপনার হাতে দেখছি একটা যন্ত্র বাজানোর যন্ত্র, এটাকে কি বলা হয়? মাদল। মাদল। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনারা কি পারফর্ম করছেন? হ্যাঁ হ্যাঁ, অংশগ্রহণ। আচ্ছা, কি করছেন আপনারা? আমরা এই মাদলের তালে একটু নাচবো। লাগড়া। এটা কিভাবে বাজায়? এটা মাদলের তালে তালে বাজানো হয়। মাদলের তালে তালে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বোলপুর শান্তিনিকেতন বীরভূম। এই যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনারা কি পারফর্ম করছেন? হ্যাঁ। বেশ কিছু মানুষ যারা ধামসা মাদলের তালে তালে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তারা নৃত্য প্রদর্শন করবেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।